মা আমার ওই রাত্রে বুকের সাথে মাথা ঠেকায় বলে, ইলিয়াস রে, জোরে কথা কইস না, তোর আব্বা কিন্তু এই রাত্রে তোরে মারবে, তোর আব্বাও আমারে মারে, তুইও কথা শোনস না, আমি তোরে সাইরা এমন দেশে চইলা যাব ইলিয়াস, আর কোনদিন মায়েরে খুঁজা পাবি না। আল্লাহ দেখো আমার ভাই কেমনে চিল্লায় আর কান্দে। হয় আমার বরিশালের যুবক ভাইরা, আমার মা যখন বলল আর কোনোদিন আমারে খুঁজা পাবি না, মা মা কইয়া চিল্লাবি, মায়ের আর পাবি না, আমি জানতাম না আমার মায়ের এই কথাটা আমার মাওলা কবুল করে নিছে। বাবা, মা আমারে বুকি নিয়ে কান্দে, এইটাই আমার মার সাথে জীবনের শেষ কথা গো বাবা। মা আমারে বিছানায় দিয়া ঘুমায়া গেলাম, সকালবেলা বললাম মা আমি আর কোনোদিন মাদ্রাসা কামাই দিব না। মা আমারে পিঠটা খুলে দেখাইলো, দেখ তোর বাবা আমারে কি মায়ের গুলা মারছে। আমার আব্বা এখনো পর্যন্ত এই কথা মনে করে আর কান্দে। ইলিয়াস, আমি কি জানতাম তোর মা আমার এইভাবে সাইরা চলে যাইব, তাইলে কি আর আমি তোর মায়ের মারত? আরে আমার মতো কার অন্তরে মায়ের আগুন জ্বলা উঠছে রে মা, মা কলেজের বন্ধুরা, মাদ্রাসার বন্ধুরা রে, মার চোখের পানি ঝরাইস না, আমি ইলিয়াসের মতো সারা জীবন কানবি। আমার মা আমার সকালবেলা বলল, আমি মার খাইছি যা খাইছি, তুই কিন্তু এই যে মাদ্রাসায় যাচ্ছস আর কোনোদিন বেডিং লইয়া বাসায় আসবি না। আমিও মার হাতে চুমা দিয়া বইলে আসছিলাম, যুবক রে মা, আমি কোনোদিন আর মাদ্রাসা তুই আমু না মা। প্রতি মাসে মাসে বাড়িতে যাইতাম, 3 মাস হয়ে গেল বাড়িতে যাই না, মার সাথে কথা দিয়েছি। 3 মাস পরে আমি পরীক্ষার হলে পরীক্ষা দিতেছিলাম, 4টা পরীক্ষা হয়েছে। বেলা 11টার সময় আমার মসজিদে পরীক্ষা হইতেছিল, আমার মাদ্রাসায় 11টার সময় আমার মসজিদের ইমাম সাহেব যাইয়া মুহতামিমের কানে কানে কয়, হুজুর ইলিয়াসের মা নাই। ওই যে 3 মাস আগে মায়েরে কান্দায় আইছি, ইলিয়াস এখন 38 বছর কান্দে, এখনো জানি না মা কবরে কেমন আছে। আমার বরিশালের কলিজার টুকরা যুবক ভাইরা, তোরা যারা দাঁড়ায় দাঁড়ায় কান্তাছোর, তোরা যারা বয়ে বয়ে কান্তাছোর, আমি জিহাদি বইলা গেলাম রে, দুনিয়ায় মায়ের কান্দাইস না, আমার মতো কান্দতে হইব। ও তোরা কই পাবি মোল্লার রতন, আমার মায়ের এই মতন রে নাই দরদি, অন্ধকার কবরের মাঝে না জানি কি আযাব হচ্ছে,
হোসে মাফ করে দাও দয়াল আল্লাহ, হোসে মাফ করে দাও দয়াল মাওলা, আমার দুঃখিনী মা হে নাই আমি ইলিয়াস মার হাতের খাবার খাই দেখা আমার আব্বা আমার মায়ের এমন মায়ের গুলা মারছে, বাবা আমার আব্বা এমন পিটান পিটাইছে আমারে ভাত দেয় দেখা মা রাত্রে আসার পরে আমারে কই ইলিয়াস রে তুই আজকে মাদ্রাসায় যাওয়ার কথা ছিল, শনিবার গেলি না, দেখ তোর আব্বা আমারে কি মারা মারছে। যুবক তুই এখন আমার সাথে সুর মিলাইয়া কানবি, এরকম তোমার জিন্দিগিতে আসছে বা আসবে। যখন আমার মায়ের আব্বায় মারছে আমার জন্য মনের মধ্যে অনেক কষ্ট পাইছি, মা আমার জন্য তুই মায়ের খাইছো মা। আমার মা কি বলে শুনছো? এখন তুই কানতে বলছি কেন জানোস? আমি দুনিয়ায় মায়ের কান্দাইস না, আমার মতো কানতে ও তোরা কই পাবি মোল্লার রতন, আমার মায়ের এই মতন রে নাই দরদি। অন্ধকার কবরের মাঝে না জানি কি আযাব হচ্ছে মা, হোসে মাফ করে দাও দয়াল আল্লাহ, হোসে মাফ করে দাও দয়াল মাওলা, আমার দুঃখিনী মা হে নাই এই যে তোমাদের সূর্য যে আলো দেয়, এই সূর্যটারে আমি মাওলায় একবারে টুকরা টুকরা করে জমিনে ফেলাই দিব। এবার জানা এই সূর্যটা এমন জায়গা দুনিয়া থাকবে না যেই জায়গায় সূর্যের এক টুকরা পড়বে না। তোমাকে এই চরমোনাই নদীতেও পড়বে, পলাশপুর ইউনিয়নেও পড়বে, বাজান রে পলাশপুর বলো, রংপুর বলো, চাঁদপুর বলো, ফরিদপুর বলো, সব জায়গায় সূর্যের একটা টুকরা পড়বে। বাবা গলিত সীসা যদি কোনো পানির পাতিলের মধ্যে দেয়, দেখবা পুরা পানি বাবা গরম হয়ে যায়। গলিত সীসা যদি কোনো জায়গায় কোনো পাতিলে ঢালা হয়, পানির মধ্যে ঢাললেও বাবা পানি গরম হইয়া পাতিলে ছিদ্র হয়ে যায়। আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষরা যেই সূর্য এত 13 লক্ষ গুণ উপরে, 7,500 বছরের রাস্তায় সূর্যটা লটকায় রাখছি, এই বাত্তির মতো আমি মাওলা লটকায় রাখছি, তার তাপে তোরা চৈত্র মাসে বরিশালে থাকতে পারস না। এই সূর্যটা যখন জমিনে গালায় ফেলবো, পুরা জমিনটা তামার মতো গরম হয়ে যাবে, পায় গরম সহ্য হবে না, দৌড়াবা তুমি মক্কার দিকে। একটু পরে ইসরাফিলকে আমি সিংহায় ফু দিতে বলবো, ইসরাফিল সিংহায় ফু দেওয়ার সঙ্গে সঙ্গে পাহাড়ের মধ্যে থেকে পানির মধ্যে থেকে বাবা একটা সুরের আওয়াজ আরম্ভ হয়ে যাবে। এই সূর্য দিন যাবে, এই সুরের আওয়াজটা দিন যাবে বাড়তে থাকবে, বাড়তে বাড়তে 40 দিনের মাথায় এত বিকট আকাশ ধারণ করবে বাবা, মাথার মগজ টাস করে ফাটিয়ে যাবে। এ বরিশালের কলিজার টুকরা ভাইরা, আমি জানি শায়েখে চরমোনার অনেক মুরিদ এখানে আছো গো বাবা,
সরমুনার মাঠের পাগলগুলা কেন জোরে জোরে লাফায় আর চিল্লায়? একটা মাত্র কারণে লাফায় আর চিল্লায়, দেখবা এরা আমার মৌলার সাথে বাবা প্রেম করতে থাকে। ওই মাঠে বসিয়া প্রেম করতে 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 এমন একটা টাইম, আল্লাহু আকবার জোরে বলো, এমন একটা টাইম আইসা যায় বাবা, ওই পাগলের সাথে মৌলার সাথে একটা কালেকশন হয়ে যায়। ওই পাগলারে আর কেউ ধরে রাখতে পারে না। এই বরিশাল পলাশপুর বলে গেলাম, এই মানুষগুলারে কখনো যারা পাগল বলে আর ছাগল বলে মনে করবা, অবশ্যই ওর ইমানের মধ্যে দুর্বলতা আছে। তাকান দিকে। ঠিক আদম আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ ও আল্লাহ, এই যে দেখা যায় মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূল খাতামান নাবিয়্যিন, এই নবী শেষ নবী, একে আমার আগে আইছিনি। আমার আল্লাহ বলেন, না রে আদম, তোর আগে আসে নাই, তুই হলো প্রথম নবী, সে হলো শেষের নবী। বাজানে আদম আলাইহিস সালাম বলে ফেললেন, মালিক যদি আমার সন্তানের মধ্যে দাও, ফেরেশতার মধ্যে না দাও, যদি আমার সন্তানের মধ্যে দাও, আমি বাপ হইয়া বলছি আমারে তার উম্মত বানাই দাও। অবজান নবীরে আপনি চিনলেন না, খালি ভুয়া আশেকে রাসূল দাবি করলেন। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ইন্নাল্লাহা আস্তাফা আদামা ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। কিন্তু আপনি কি খেলাটা খেললেন গো মুরব্বী? আড়াই মাস আগে কালেমা পড়লেন, মালিক আপনারে মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া লান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ যে আপনারে এই বয়সে হেদায়েত দিবে আমি নবী জানতাম না গো। হেদায়েত আমি নবীর হাতে না। আপনি যে কালেমা পড়লেন এই বয়সে, আমি দেখতেছি আপনার জানাজায় এত পরিমাণ সাহাবী, এত পরিমাণ ফেরেশতা আসছে, আমি নবী কল্পনারও বাইরে। নবী জানাজা করে নিজে কবরে জান্নাতুল বাকিতে শোয়া দিয়া বলে, কবরের মাটি দিয়া বলে, কবরের মাটি রে, এই লোকটা আড়াই মাস আগে কালেমা পড়ছে, কিন্তু লোকটা আড়াই মাসের মধ্যে একটা মিনিটের জন্য মাওলার জিকির বন্ধ করে নাই রে। সুযোগ পাইলে আমি নবীর দুরূদ বন্ধ করে নাই। এরে কিন্তু কবরে একা রাইখো না, দুরূদ আর জিকির দিলে আর কবরটা ভরপুর করে রাইখো। এ আমার বরিশালের কলিজার টুকরা ভাইরা, আজকে 16ই নভেম্বর তুমি মাওলারে দেখাইয়া দাও না, তুমি এই গভীর রাত্রে মাওলারে দেখাইয়া দাও বাবা। এখন রাত 10টার বেশি বাইজা গেছে, এই বরিশালের অধিকাংশ ঘরের দরজা বন্ধ হয়ে গেছে বাবা। এই বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি, ও বাবা যত থানা আছে আশেপাশের টাউন ছাড়া সবাই ঘরের দরজা লাগাইয়া বন্ধ করে ঘুমাইছে। আমার মালিক ঘুমায় না।
লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমার মালিক কিন্তু ঘরের দরজা বন্ধ করে না, একটা সেকেন্ডের জন্য আমার মালিক ঘুমায় না গো বাবা। দেখেন তো এই রাত গভীর রাত্রে আমার মাওলারে ডাক দিয়ে একটু আসান করতে পারেন কিনা। যদি 2.5 মাসের মধ্যে আপনার মৃত্যু হয়ে যায় গো বাবা, আমি গ্যারান্টি দিয়ে গেলাম জান্নাত তোমার জন্য অপেক্ষা করতেছে বাবা। আল্লাহ এদের চোখের পানিগুলো কবুল করো, জোরে কোন সংক্ষেপে আমার একটা আমল শিখাই দেন, নবী শিখাই দিলেন, জান্নাতে চলে গেল। 2টা ছেলে, এমন 5টা সন্তান জন্ম দিয়েছে আলী। 5টা সন্তানের মধ্যে এমন 2টা সন্তান, যেই 2টা সন্তান সম্পর্কে আমার নবী কি বলে আগে বলি। আল্লাহু আকবার দে, তুমি আলীকে আমার নবীরে খুশি করবা। রেডি? আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। قال النبي صلى الله عليه وسلم هما ريحان في الدنيا والآخرة। হাসান হুসাইন আমার কাছে জান্নাতে এবং দুনিয়ায় 2টা গোলাপ ফুল। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার হাসান হুসাইন হলো সমস্ত যুবকদের জান্নাতের সর্দার। নিজের হাতে বলেন না, নিজের হাতে বান্দা তুমি বানায়া। আব্বা আব্বা আমার জবাই দেন, আব্বা দেন দেন দেন। আপনারা জানেন পৃথিবীর সমস্ত ফেরেশতা আর একদিক ফিরে চায় রয়েছে, আল্লাহ এটা তোমার কি এর গোড়ার সিদ্ধান্ত? 13 বছর মধ্যে একটা জামাও কিনা দিল না, একটা সুবাও দিল না। পোলাই উল্টা ফিলে সুবা দিয়া কয় আব্বা আবার শুইছি, আমারে বান্ধো। বান্ধার পরে বুকের উপরে পা দিয়া শরীরে ঢুকাইয়া এখন ফ্যাস করে ঢুকাই দিবে। আল্লাহ তোমার পা ধরছি, এই কামটা কইরো না। জিব্রাইলকে আল্লাহ তোমার পা ধরছি, দরকারে আমি জিব্রাইল সহ দুনিয়ার সব ফেরেশতা জবাই হবো, ইসমাইলের জবাই দিও না, ইসমাইলের জবাই দিও না। তার মা আসার সময় বলে দিছিল তোর আব্বার বন্ধু যদি কিছু খাইতে দেয় আমার লাগে 50% লইয়া আহিস, এই নি তোমার কাম। যখন ওর মাই কথা বলে তোর আব্বার বন্ধুর বাড়ি বেড়াইতে যাইতেছস, কিছু খাবার লইয়া আহিস আমার লাগে, পোলাডারে জবাই দিবে, এইটা মায় জানলে দিত না, তুমি জবাই দিও না। আল্লাহ বললেন চল, আমি যা জানি তোরা তা জানোস না। জোরে তাহলে বোঝা গেল গায়েব ফেরেশতারাও জানে না। লিল্লাহি তাকবীর। বাজান রে, এই জন্য নবী আমার দোয়া করছে, আল্লাহ কোরআনে শিখাই দিয়েছে রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ এই জন্য দোয়া শিখাই দিছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। 5 ওয়াক্ত নামাজে এই দোয়া করবেন, আল্লাহ নেক সন্তান দান করবে। আল্লাহ দেখো আমার দাড়ি বাঁকা ভাইরা কাঁদে, আমার বাজারটা কাঁদে। মরমতো দা রাদি বাজার মরমতো দা রাদি যুবক
আল্লাহ খুশি হও। আল্লাহ মাহফিল কমিটি আমার বলল মা বাবার ওয়াজ করতে কি ওয়াজ করব, আমিও তো মা হারায় ফেলছি। জীবনে মায়ের গালে এক গ্লাস পানিও দিতে পারি নাই মা। আল্লাহ তুমি আমার মাকে হাউজে কাউসার খাওয়াইও। আমার মতো যারা মা কয়ে ডাক দিতে পারে না তাদের মা বাবাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও। যারা এখন চিল্লাবে আর কাঁদবে গো, এই বিশ্ব রোডের মাহফিলে বসে বিবারিয়ার জমিনে 19 অক্টোবর এদের চোখের পানি তুমি ছাইরা দিবা না। এটা আমার দ্বিতীয় মাহফিল। 19 অক্টোবর দ্বিতীয় মাহফিলে বসে বিবারিয়া বিশ্ব রোড ঢাকা রোডের পাশে বসে 12 বছর বয়সে বালেগর আগে ওই দুঃখিনীটা চলে গেছে। আমার ইনকামের পয়সা দিয়ে 1 কিলো পানও কিনা খাওয়াইতে পারলাম না। আজকে আমার কোটি কোটি টাকা আমার ছাত্ররা এতিমরা খায়, কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা করলাম। আমার মা দুঃখিনী, 1 কিলো পানও কিনা খাওয়াইতে পারলাম। আমি কপাল পোড়া। আল্লাহ সেই কথা বলে দুইজনে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, যদি 5 জন একসাথে কোরআন পড়ে খেদমত করে জান্নাত কিনে নিস, আও কিলাহুমা যদি একসাথে 5 অথবা একজন 5, মারে পাইছো বাপ চলে গেছে, বাপরে পাইছো মা চলে গেছে, যেরকম আমার মতো, তারেও প্রাণ করে ভালোবাসিস। উফি ওয়ালা তানহারহুমা, খবরদার কখনো তোদের সামনে জাতি সাহেবের মতো ফুস করে ওইটা কথা বলিস। বাসন্দি এবার আমার দিকে তাকাবার 1 ফোঁটা পানি বরাদ্দ করবা। এ বিবারিয়া সদর থানার যুবক ভাইরা, ফাতেমার আগেও বলে নাই, মাত্র 11 বছর 8 মাস 10 দিন বয়স ফাতেমা। 11 বছরের মেয়েটা মাত্র 1 মাস আগে মা হারাইছে। এই দুনিয়ায় যার মা নাই ও বুঝবে মা কি জিনিস। এই জামার দাড়ি ভাগা বাজানরা অনেকেই আছে, ছেলেরা বিদেশ থেকে টাকা পয়সা পাঠায়, বিল্ডিং এর মধ্যে ঘুমান। আগে বাবা কম্বলের নিচে, কম্বলের সেরা কম্বলে ঘুমাইতেন। আল্লাহ ছেলেদেরকে প্রবাসী বানাবার কারণে আজকে বিল্ডিং করছেন, আরামে ঘুমান। এমন একদিন ছিল মা সেরা খেতায় 8 ভাই বোনরে পড়াইছে। একটা খেতা 5 ভাই বোন গায়ে দিতাম। মা রাত্রে ঘুমের মধ্যে উঠে দেখতো আমার কোন ছেলেটা শীতের মধ্যে উতলা হয়ে গেছে। মা সারা রাত চাকরানির মতো পাহারা দিয়ে আমাদের ঘুম পড়াইতো, মা ঘুমাইতো না। কেন আমার নবী বলছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা জান্নাত, মা বাবা জাহান্নাম। যেই মা দুঃখিনী আরামের ঘুমকে হারাম করে তোমার আমার সারা রাতে এই কাঠের থেকে ওই কাঠে, এই চকির থেকে ওই চকিতে, আবার আব্বার ডিউটিও করে, আমাকে ডিউটিও করে। আহারে দুঃখিনী মা, খবরে কেমন আছো জানি না। এই যে তুমি দেখো সাদি সাহেব, এই যে সভাপতি সাহেব, এরা গরিবের ঘরে জন্ম নিয়েছে বাবা। জামিয়া ইউনিভার্সিটিতে পড়তো, বেড়তলা মাদ্রাসায় পড়তো। বৃহস্পতিবার যাইতো বাবাই হাওরের বিলের মাঝখান দিয়ে আসতো আর যাইতো। বিজয়নগরের ছেলেরা হাওরের মধ্যে দিয়ে নৌকায় আসতো। আহারে একটা লুঙ্গি একটা জামা লয়ে আসতো। মা পিছনের দিকে তাকায় বলতো, বাপরে মাদ্রাসায় যা বাবা, ভালো করে লেখাপড়া করে আলেম হবি। একদিন আমি মায়ের মুখে হাসি, মায়ের মুখে হাসি ফুটাইবার আগে ওই দুঃখিনীটা কবরে চলে গেল। এ পূর্বাসী ভাই, একবার খেয়াল করে দেখো,
আজ থেকে 10 বছর 5 বছর 8 বছর আগে মা তোমারে কই মাছ দিয়া শিং মাছ দিয়া ভাত রাইন্দা খাওয়াইয়া পাক করে খাওয়াইয়া গাড়িতে উঠাই দিল, তুমি চলে যাবা প্রবাসে। দেখবা তোমার গাড়ির কাছে দাঁড়ায় কাঁদছিল একটা দরদি, বিদায় দিয়ে বলছিল বাবা যাও বাবা যাও, হয়তো প্রবাস থেকে আসে আর কোনদিন আমার মুখ দেখবে না। আহারে জনম দুঃখিনী মা গো মা, মা মা। আল্লাহ দেখো আমার ভাইরা ওয়াজের মাঠে বইয়া কাঁদে। এই বিবাড়িয়ার জমিন, সদর বিবাড়িয়ার জমিন, আমার সামনে ঢাকা বিশ্ব রোড বিবাড়িয়া, এই রোডের উপরে বসে যারা মায়ের কথা মনে করে কাঁদে, আরে ওই মা লাখ লাখ মন মাটি বুকের উপর রাইখে ঘুমাইতেছে। ওমা জানি না খবর কেমন আসর। আল্লাহ যারা এখন সিল্লায়ের কাঁদে, এই জামার ডাইনে বামে আলেম ওলামা কাঁদে, যে আলেমরা হলো ছাত্র গড়ার কারিগর, যে আলেমরা হলো মানুষ বানাবার উস্তাদ, তাদের চোখে পানি, কারণ তাদের মধ্যে কার যেন মা নাই গো। আল্লাহ দেখো আমার দাড়ি বাঁকা ভাইরা কাঁদে, আমার বাজারটা কাঁদে। মর্মতো দা রাদি বাজার, মর্মতো দা রাদি যুবক এই জমিনে নাই, মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি। আল্লাহ মাহফিল কমিটি আমার বললো মা বাবার ওয়াজ করতে, কি ওয়াজ করব, আমিও তো মা হারাই ফেলছি, জীবনে মায়ের গালে এক গ্লাস পানিও দিতে পারি নাই মা। আল্লাহ তুমি আমার মাকে হাউজে কাউসার খাওয়াইও, আমার মতো যারা মা কয়ে ডাক দিতে পারে না তাদের মা বাবাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও। যারা এখন চিল্লাবে আর কাঁদবে গো, এই বিশ্ব রোডের মাহফিলে বসে বিবাড়িয়ার জমিনে 19 অক্টোবর এদের চোখের পানি তুমি ছাইরা দিবা না। এটা আমার দ্বিতীয় মাহফিল, 19 অক্টোবর 19 অক্টোবর দ্বিতীয় মাহফিলে বসে বিবাড়িয়া বিশ্ব রোড ঢাকা রোডের পাশে বসে আল্লাহ না তুমি দেখো আমার অক্টোবর এই গভীর রাত্রে দ্বিতীয় মাহফিলে চেয়ে চলে ডাকতে বিবাড়িয়া বিশ্ব রোডের সাথে আল্লাহকে 19 অক্টোবর শুনে একটা ডাকতে। আল্লাহ চাইয়ে দেখো কেমনে সিগলায়া গোমালি, আল্লাহ এদের বাবা মাকে মাফ করে দিও, এদের সন্তানগুলোকে ওলি বানাই দিও। আল্লাহ জামে ইউনিভার্সিটির অনেক ছাত্র এখানে আছে, ফখরে বাংলার কবরটা জান্নাতের টুকরো বানাও, মুক্তা আমিনীর কবরটা জান্নাতের টুকরো বানাও, জুবাইর আহমদ আনসারির কবরটা জান্নাতের বানাও। নবীদের সানে আয়াত নাযিল করেছেন, 1,25,000 নবীর মধ্যে মাত্র 27 থেকে 28 জন নবীর নাম কোরআনে আছে। সুবহানাল্লাহ। বোর কলেজে কইও এখানে কইলেই তো লস, লাভ না লস? সুবহানাল্লাহ। যারা জোরে বলবেন জান্নাতের ভিতরে একটা গাছ পাবেন। যদি কোন নন্দনালপুরি কত ওয়াজ করলো গাছ পাবো গাছ পাবো, আজ পর্যন্ত একটা গাছের মোতাও পাইলাম না। তুমি এই দুনিয়া পাবাও না, শান্তি
মরার পরে পাবা। এই বিশ্বাস করার নাম হলো ঈমান। এই বিশ্বাস করার নাম কি? আর এই ঈমান যাদের আছে তাদের মা বাবার খেদমত করতে হবে। যে মা বাবার খেদমত করলে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, বিশ্বনবী বলেছে মা বাবার জান্নাত মা বাবার জাহান্নাম, এর ভিতরে কোনো সন্দেহ নাই। চন্দ্র সূর্যের ভিতরে সন্দেহ যেরকম নাই, মা বাবার খেদমতের ভিতরে জান্নাতের ভিতরে কোনো সন্দেহ নাই। ঠিক না ঠিক? আজকে দেখা যায় সেই মা বাবার অন্তরে কষ্ট দিয়া অনেক প্রবাসী আছে বোন নামে অ্যাকাউন্ট করে দিয়ে যাবে। কথা আসতে গেলে বউ মরবা। কথা ঠিক না বেঠিক? শাশুড়ির মায়ের নামে অ্যাকাউন্ট করে তুই যাবা, জাহান্নামের টিকিট কেটে বিমানে উঠবা। কারণ কি? তোমার কষ্টের টাকা দিয়া তোমার বউ প্যাগাম মিলা বিবাড়িয়া যাইয়া মার্কেট করে, আর তোমার বাবা সেরা গাঞ্জা পরে নন্দলালপুর বাজারে বইয়া এক কাপ চা খাওয়ার পয়সা। কথা কন না কেন? অন্যের প্রবাসীর বাপ চা খায় বিস্কুট খায়, তোমার বাপ খালি গাল এমনি করে। কথা কন না কেন? তোর বাপের জিব্বা বাইরেছে কাসিমের মতো, বাপের জিব্বা বাইরে নাই, তোর জাহান্নামের রাস্তা হয়ে আছে। কারণ বাবার উত্তর পাশের ধানি জমিটা বেইছে তোরে কুয়েত পাঠাইছে, তোরে সৌদি পাঠাইছে। আজকে শ্বশুরের মায়ের নামে শাশুড়ির মায়ের নামে অ্যাকাউন্ট করে গেলি, বাবা মায়ের কান্দায় গেলি, কসম আল্লাহ তোর কপালে জাহান্নাম লেখা নেই, তোর কোনো বাপ নাই তোর জান্নাত দিতে পারে। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আল্লাহু আকবার জোরে কইবেন। আল্লাহু আকবার যে যত জোরে কইবেন আল্লাহ আপনাকে আল্লাহু আকবার নামে জান্নাতের ভিতরে একটা গাছ লাগাই দিবে। বেজানরে ভাইয়ের বাসায় ঢাকা বেড়াইতে গেছেন, ভাইয়ের বউ বারবার জিগায় তোমার ভাই গরিব তো, ওরে খাওয়াইলে তো লাভ নাই। কারণ মাদারীপুর চর্মগড়িয়া গেলে তোমার ভাই খাক দি গেলে একক তো খাওয়াইতে পারে না, ওরে খাওয়াইয়া টাকায় লাভ নাই। বারবার তোমারে জিগায় তোমার ভাই কবে দেশে যাবে। সার্বিক আগের থেকে চন্দ্রায় আগের থেকে টিকিটটা কাইটা রাখো। আর যদি বোনের বাসায় যাবো বাবা, যাইতে চাইলো বোনটা চাদরটা সাইরে রাখে। গরিব বইলা কি তুই আমারে রাইখে যাবি রে ভাই? গরিব বোনের বাসায় আসছো, অন্তত আর 2টা দিন থাক, তোরে লয়া আমি পার্কে ঘুরতে যাব। তুই বিদেশ থাকতি ভাই, বাপ যখন গরিব ছিল আমারে তোর দুলাভাই গরিবের কাছে বিয়া দিছে, তোর দুলাভাই ফেরি কইরা ফল বেছে, আর তুই ইটালি যাই এখন কোটিপতি। গরিব বোনের ভাড়া বাসায় আসছিস ভাই, তুই সারাটা দিন আমার ঘরে থাকবি, আমার সামনে থাকবি, তোর ভাগনা ভাগনির একটু আমোদ ফুর্তি কর। তুই কি খাইতে চাস আমি বোন তাই হাজির করব। আবার আমার খাওয়ানোর কোনো অভাব নাই, তুই কিছু পাকাইস না। বোনটা ঘুরে আর কয় বাইরে তোর মতো বড় লোক বাইরে কি খাওয়াবো, গরিব বোনের তো টাকা পয়সা নাই। এবার যেন ওই গরিব বোনটা তোমার জন্য পোল্ট্রি মুরগি দিয়া বাবা একটা মুড়ি ঘন্টা বানায় দিছে। এত মজা গো বাবা, এত মজা কেন জানো নি? এটা মুসা নবীর বোনের কারণে। মুসা নবীর বোনটা সারা জীবন দোয়া করছে, আল্লাহ আমার ভাইটারে আমার ভাইরে তুমি ভালো রাখো, দুনিয়ার সমস্ত ভাইয়ের বোনদেরকে তুমি ভালো রাখো। ওই দোয়াটা আল্লাহ আজ পর্যন্ত কবুল করে রেখে দিয়েছে বাবা। তুমি এখন কানবার দোয়া করবা। আমি মাঝে মাঝে যখন মক্কায় যাই, যখন দেখি হাজী সাহেব তার বোন সাথে লইয়া উমরায় গেছে, যখন বলে হুজুর আমার ছোট্ট বোন আমার বড় বোন আমার মা নাই বোন সাথে করে নিয়ে আসছি, তখন আমি অজরে কান দিয়ে আর কই ইলিয়াস রে তোর মা চইলা গেল ঠিকই, একটা বোন রেখে গেল না। মুসা নবীর বোনটা থরথর করে কাঁপে আর বলে মালিক আমার ভাইটারে তো নিজের হাতে
মাইরে ফেললাম, জ্বলন্ত আগুনে ফেলায় দিলাম। একটু পরে পাতিলাটা নামাই আইতে দেখবো আমার 1.5 ঘন্টা আগের জন্ম নেয়া ভাইটা প্লাস্টিকের মতো গইলে গেছে। আল্লাহ, তুমি আমার ভাইটার আমার নিজের হাতে আমি মাইরে ফেললাম। মুসা নবীর মা কিচ্ছু বলে না বাবা, কারণ মা জানে বিনা তারে মার সাথে তোমার আমার কিন্তু মালিকের সাথে যোগাযোগ। মুসা নবীর মা চুপ করে বসে আছে খাটের বারে, কারণ মা জানে আমার মুসা মরে নাই। জোরে 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 জোরে। এ যুবক, তোর পাও দুইটা ধরছি ওই কাজের বুয়া মহিলার মতো, মারে কষ্ট দিস না রে ভাই। তুই বিদেশের থেকে টাকা কামাস, তোর মার ঔষধের পয়সা নাই। বেজান রে, ভাইয়ের বাসায় ঢাকা বেড়াইতে গেছেন, ভাইয়ের বউ বারবার জিগায় তোমার ভাই গরিব তো, ওরে খাওয়াইলে তো লাভ নাই। কারণ মাদারীপুর চর্মগড়িয়া গেলে তোমার ভাই খাক দি গেলে একক তো খাওয়াইতে পারে না, ওরে খাওয়াইয়া টাকায় লাভ নাই। বারবার তোমারে জিগায় তোমার ভাই কবে দেশে যাবে। সার্বিক আগের থেকে, চন্দ্রায় আগের থেকে টিকিটটা কাইটা রাখো। আর যদি বোনের বাসায় যাবো বাবা, যাইতে চাইলেও বোনটা চাদরটা সাইরে রাখে। গরিব বইলা কি তুই আমারে রাইখে যাবি রে ভাই? গরিব বোনের বাসায় আসছো, অন্তত আর 2টা দিন থাক, তোরে লইয়া আমি পার্কে ঘুরতে যাবো। তুই বিদেশ থাকতি ভাই, বাপ যখন গরিব ছিল আমারে তোর দুলাভাই গরিবের কাছে বিয়া দিছে, তোর দুলাভাই ফেরি কইরা ফল বেছে, আর তুই ইটালি যাই এখন কোটিপতি। গরিব বোনের ভাড়া বাসায় আসছিস ভাই, তুই সারাটা দিন আমার ঘরে থাকবি, আমার সামনে থাকবি, তোর ভাগনা ভাগ্নির একটু আমোদ ফুর্তি কর। তুই কি খাইতে চাস আমি বোন তাই হাজির করব। আবার আমার খাওয়ানোর কোনো অভাব নাই, তুই কিছু পাকাইস না। বোনটা ঘুরে আর কয়, বাইরে তোর মতো বড় লোক বাইরে কি খাওয়াবো, গরিব বোনের তো টাকা পয়সা নাই। এবার ওই গরিব বোনটা তোমার জন্য পোল্ট্রি মুরগি দিয়া বাবা একটা মুড়ি ঘন্টা বানায় দিছে। এত মজা গো বাবা, এত মজা কেন জানো নি? এটা মুসা নবীর বোনের কারণে। মুসা নবীর বোনটা সারা জীবন দোয়া করছে, আল্লাহ আমার ভাইটারে, আমার ভাইরে তুমি ভালো রাখো, দুনিয়ার সমস্ত ভাইয়ের বোনদেরকে তুমি ভালো রাখো। ওই দোয়াটা আল্লাহ আজ পর্যন্ত কবুল করে রেখে দিয়েছে বাবা। তুমি এখন কানবার দোয়া করবা। আমি মাঝে মাঝে যখন মক্কায় যাই, যখন দেখি হাজী সাহেব তার বোন সাথে লইয়া উমরায় গেছে, যখন বলে হুজুর আমার ছোট্ট বোন, আমার বড় বোন, আমার মা নাই, বোন সাথে করে নিয়ে আসছি, তখন আমি অজরে কান দিয়ে আর কই, ইলিয়াস রে তোর মা চইলা গেল ঠিকই, একটা বোন রেখে গেল না। মুসা নবীর বোনটা থরথর করে কাঁপে আর বলে, মালিক আমার ভাইটারে তো নিজের হাতে মাইরে ফেললাম, জ্বলন্ত আগুনে ফেলায় দিলাম। একটু পরে পাতিলাটা নামাই আইতে দেখবো আমার 1.5 ঘন্টা আগের জন্ম নেয়া ভাইটা প্লাস্টিকের মতো গইলে গেছে। আল্লাহ, তুমি আমার ভাইটার আমার নিজের হাতে আমি মাইরে ফেললাম। মুসা নবীর মা কিচ্ছু বলে না বাবা, কারণ মা জানে বিনা তারে মার সাথে তোমার আমার কিন্তু মালিকের সাথে যোগাযোগ। মুসা নবীর মা চুপ করে বসে আছে খাটের বারে, কারণ মা জানে আমার মুসা মরে নাই। জোরে 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 জোরে। এ যুবক, তোর পাও দুইটা ধরছি ওই কাজের বুয়া মহিলার মতো, মারে কষ্ট দিস না রে ভাই। তুই বিদেশের থেকে টাকা কামাস, তোর মার ঔষধের পয়সা নাই।
তুই ঢাকায় 20,000 টাকার ফ্ল্যাট ভাড়া দিয়ে থাকস, ছেলে মেয়ে নিয়ে, তোর মা ভাঙ্গা করে তাইকে খাওয়ার মতো টাকা না। হে আমার কলিজার টুকরা যুবক ভাইরা রে, পরের বাসায় কাম করে সুদের টাকা আই না। স্বামীর একটু ভিটা ছিল চাঁদপুরে, সেইটা বেইসা পোলারে 7 লাখ টাকা দিয়ে বিদেশ পাঠাইলো বাবা। আজকে মারে একটা টাকাও দেয় না। হ্যাঁ, কই মহিলা আমারে বলে, হুজুর আপনার বাসার পাশে তো আসছি কয়েকদিন, জিনজির এক বাসায় কাজ করছি 15 বছর, তখন পাঠাইছিলাম। হুজুর ওই মালিকের থেকে টাকা নিছিলাম 2 বছরের টাকা অ্যাডভান্স, ওইটা 2 বছর কাজ করে শোধ করছি, মালিক 2 বছর কোনো টাকা দেয় নাই। অন্য বাসায় এমনকি ভিক্ষা করে করোনার মধ্যে হুজুর ঘর ভাড়া দিছি, তবু আমার পোলা আমার টাকা দেয় নাই। হে কলিজার যুবকরা, আমি তোদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, এই দুনিয়ায় দুঃখিনী মায়ের কান্দাস না। ওই দুঃখিনী কাঁদলে তুই কবরে কাঁদবি, তোরে কেউ ফিরাইতে পারবে না। দুনিয়ায়ও কাঁদবি, আখিরাতেও কাঁদবি। এবং দুনিয়ায় কোনোদিন কোন রোজা নামাজ আসমানে যাবে না যাদের অ্যাকাউন্টে মা বাবার বরদোয়া আছে। তোর মতো কপাল পোড়া বদমাশ এই জগতে একটা ছেলেও নাই, ঠিক না বেটি? যদি আপনার রোজা নামাজ কবুল করাইতে চান, যাদের মা আছে আজকে যাই মার কাছে পাও ধরে মাফ চাবি। তার জীবনে কি সার যুবক, তুই যা চাবি তাই পাবি। তোর রোজা এই বছর থেকে কবুল শুরু হয়ে যাবে। কোরআন হাতে নিয়ে বলছি, আমার নবী বলেন যাদের অ্যাকাউন্টে মা বাবার বরদোয়া আছে, রোজা নামাজ হজ যাকাত কোনো কিছু আল্লাহর আসমানে যাবে না। বেটা তুমি যত বড় হাদিসা বাবার যত শিল্পপতি, তুই কুত্তার চাইতে খারাপ বেটা। কুত্তার দাম আছে, কুত্তা জীবনও জাহান্নামে যাবে না, শুয়ার জীবনও জাহান্নামে যাবে না, তুই জাহান্নামে যাবি। কথা কর না কেন? তাহলে জান্নাতে যাওয়ার খুঁটি হলো মা বাবা। হ্যাঁ, মা বাবা হলো 1 নাম্বার জান্নাতের খুঁটি। বাসন্দিবার আমার দিকে তাকাবার 1 ফোঁটা পানি বরাদ্দ করবা। এ বিবাড়িয়া সদর থানার যুবক ভাইরা, ফাতেমার আগেও বলে নাই, মাত্র 11 বছর 8 মাস 10 দিন বয়স ফাতেমা। 11 বছরের মেয়েটা মাত্র 1 মাস আগে মা হারাইছে। এই দুনিয়ায় যার মা নাই ও বুঝবে মা কি জিনিস। এই জামার দাড়ি বাঁকা বাজানরা অনেকেই আছে, ছেলেরা বিদেশ থেকে টাকা পয়সা পাঠায়, বিল্ডিং এর মধ্যে ঘুমান। আগে বাবা কম্বলের নিচে, কম্বলের সেরা কম্বলে ঘুমাইতেন। আল্লাহ ছেলেদেরকে প্রবাসী বানাবার কারণে আজকে বিল্ডিং করছেন, আরামে ঘুমান। এমন একদিন ছিল মা সেরা খেতায় 8 ভাই বোনরে পড়াইছে। একটা খাতা 5 ভাই বোন গায়ে দিতাম। মা রাত্রে ঘুমের মধ্যে উঠে দেখতো আমার কোন ছেলেটা শীতের মধ্যে উতলা হয়ে গেছে। মা সারা রাত চাকরানির মতো পাহারা দিয়ে আমাদের ঘুম পড়াইতো, মা ঘুমাইতো না। কেন আমার নবী বলছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা জান্নাত, মা বাবা জাহান্নাম। যেই মা দুঃখিনী আরামের ঘুমকে হারাম করে তোমার আমার সারা রাত এই কাঠের থেকে ওই কাঠে, এই চকির থেকে ওই চকিতে, আবার আব্বার ডিউটিও করে, আমাকে ডিউটিও করে। আহারে দুঃখিনী মা, খবরে কেমন আছো জানি না। এই যে তুমি দেখো সাদি সাহেব, এই যে সভাপতি সাহেব, এরা গরিবের ঘরে জন্ম নিয়েছে বাবা। জামিয়া ইউনিভার্সিটিতে পড়তো, বেড়তলা মাদ্রাসায় পড়তো। বৃহস্পতিবার যাইতো বাবাই, হাওরের বিলের মাঝখান দিয়ে আসতো আর যাইতো। বিজয়নগরের ছেলেরা হাওরের মধ্যে দিয়ে নৌকায় আসতো,
আরে একটা লুঙ্গি একটা জামা লয়ে আসতো, মা পিছনের দিকে তাকায় বলতো, বাপরে মাদ্রাসায় যা বাবা, ভালো করে লেখাপড়া করে আলেম হবি। একদিন আমি মায়ের মুখে হাসি ফুটাইবার আগে ওই দুঃখিনীটা কবরে চলে গেল। এ পূর্বাসী ভাই, একবার খেয়াল করে দেখো, আজ থেকে 10 বছর 5 বছর 8 বছর আগে মা তোমারে কই মাছ দিয়া শিং মাছ দিয়া ভাত রাইন্দা খাওয়াইয়া পাক করে খাওয়াইয়া গাড়িতে উঠাই দিল। তুমি চলে যাবা পূর্বাসে, দেখবা তোমার গাড়ির কাছে দাঁড়ায় কান ছিল একটা দরদি, বিদায় দিয়ে বলছিল, বাবা যাও বাবা যাও, হয়তো পূর্বাস থেকে আসে আর কোনদিন আমার মুখ দেখবে। আর জনম দুঃখিনী মা গো মা, আল্লাহ দেখো আমার ভাইরা ওয়াজের মাঠে বইয়া কাঁদে। এই বিবাড়িয়ার জমিন, সদর বিবাড়িয়ার জমিন, আমার সামনে ঢাকা বিশ্ব রোড বিবাড়িয়া, এই রোডের উপরে বসে যারা মায়ের কথা মনে করে কাঁদে, আরে ওই মা লাখ লাখ মন মাটি বুকের উপর রাইখে ঘুমাইতেছে। ওমা জানি না কবর কেমন আসর। আল্লাহ যারা এখন সিল্লায়ের কাঁদে, এই জামার ডাইনে বামে আলেম ওলামা কাঁদে, যে আলেমরা হলো ছাত্র গড়ার কারিগর, যে আলেমরা হলো মানুষ বানাবার উস্তাদ, তাদের চোখে পানি কারণ তাদের মধ্যে কার যেন মা নাই। আল্লাহ দেখো আমার দাড়ি বাঁকা ভাইরা কাঁদে, আমার বাজারটা কাঁদে। মর্মতো দা রাদি বাজার, মর্মতো দা রাদি যুবক, এই জমিনে নাই মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি। আল্লাহ মাহফিল কমিটি আমার বললো, মা বাবার ওয়াজ করতে কি ওয়াজ করব, আমিও তো মা হারায় ফেলছি। জীবনে মায়ের গালে এক গ্লাস পানিও দিতে পারি নাই মা। আল্লাহ তুমি আমার মাকে হাউসে কাউসার খাওয়াইও, আমার মতো যারা মা কয়ে ডাক দিতে পারে না তাদের মা বাবাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও। যারা এখন চিল্লাবে আর কাঁদবে গো, এই বিশ্ব রোডের মাহফিলে বসে বিবাড়িয়ার জমিনে 19 অক্টোবর এদের চোখের পানি তুমি ছাইরা দিবা না। এটা আমার দ্বিতীয় মাহফিল। 19 অক্টোবর দ্বিতীয় মাহফিলে বসে বিবাড়িয়া বিশ্ব রোড ঢাকা রোডের পাশে বসে আল্লাহ তুমি দেখো আমার অক্টোবর এই গভীর রাত্রে দ্বিতীয় মাহফিলে করে ডাকতে বিবাড়িয়া বিশ্ব রোডের সাথে আল্লাহকে 19 অক্টোবর শুনে একটা ডাকতে। আল্লাহ চাইয়ে দেখো কেমনে সিল্লায়া গোমালি। আল্লাহ এদের বাবা মাকে মাফ করে দিও, এদের সন্তানগুলো কলি বানাই দিও। আল্লাহ জামে ইউনুসিয়ার অনেক ছাত্র আছে, ফখরে বাংলার কবরটা জান্নাতের টুকরো বানাও, মুক্তি আমিনের কবরটা জান্নাতের টুকরো বানাও, জুবাইর আহমদ আনসারির কবরটা জান্নাতের বানাও।
নবীদের সামনে আয়াত নাযিল করেছেন। 1,25,000 নবীর মধ্যে মাত্র 27 থেকে 28 জন নবীর নাম কোরআনে আছে। সুবহানাল্লাহ। বোর কলেজে কইও এখানে কইলেই তো লস, লাভ না লস? সুবহানাল্লাহ। যারা জোরে বলবেন জান্নাতের ভিতরে একটা গাছ পাবেন। যদি কোন নন্দনালপুরি কত ওয়াজ করলো গাছ পাবো গাছ পাবো, আজ পর্যন্ত একটা গাছের মোতাও পাইলাম না। তুমি এই দুনিয়া পাবাও না, শান্তি মরার পরে পাবা। এই বিশ্বাস করার নাম হলো ঈমান। এই বিশ্বাস করার নাম কি? আর এই ঈমান যাদের আছে তাদের মা বাবার খেদমত করতে হবে। যে মা বাবার খেদমত করলে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, বিশ্বনবী বলেছে মা বাবার জান্নাত মা বাবার জাহান্নাম, এর ভিতরে কোনো সন্দেহ নাই। চন্দ্র সূর্যের ভিতরে সন্দেহ যেরকম নাই, মা বাবার খেদমতের ভিতরে জান্নাতের ভিতরে কোনো সন্দেহ নাই। ঠিক না ঠিক? আজকে দেখা যায় সেই মা বাবার অন্তরে কষ্ট দিয়া অনেক প্রবাসী আছে বোন নামে অ্যাকাউন্ট করে দিয়ে যাবে। কথা আসতে গেলে বউ মরবা। কথা ঠিক না বেঠিক? শাশুড়ির মায়ের নামে অ্যাকাউন্ট করে থইয়া যাবা, জাহান্নামের টিকিট কেটে বিমানে উঠবা। কারণ কি? তোমার কষ্টের টাকা দিয়া তোমার বউ প্যাগাম মিলা বিবাড়িয়া যাই মার্কেট করে, আর তোমার বাবা সেরা গাঞ্জা পরে নন্দলালপুর বাজারে বইয়া এক কাপ চা খাওয়ার পয়সা। কথা কন না কেন? অন্যের প্রবাসীর বাপ চা খায় বিস্কুট খায়, তোমার বাপ খালি গাল এমনি করে। কথা কন না কেন? তোর বাপের জিব্বা বাইরেছে কাসিমের মতো, বাপের জিব্বা বাইরে নেই, তোর জাহান্নামের রাস্তা হয়ে আছে। কারণ বাবার উত্তর পাশের ধানে জমিটা বেইছে তোরে কুয়েত পাঠাইছে, তোরে সৌদি পাঠাইছে। আজকে শ্বশুরের মায়ের নামে শাশুড়ির মায়ের নামে অ্যাকাউন্ট করে গেলি, বাবা মায়ের কান্দায় গেলি, কসম আল্লাহ তোর কপালে জাহান্নাম লেখা নেই, তোর কোনো বাপ নাই তোর জান্নাত দিতে পারে। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আল্লাহু আকবার জোরে কইবেন। আল্লাহু আকবার যে যত জোরে কইবেন আল্লাহ আপনাকে আল্লাহু আকবার নামে জান্নাতের ভিতরে একটা গাছ লাগাই দিবে। মসজিদ এমন একটা জায়গা যেখানে সেজদা পড়ে, এই সেজদাটা মুসল্লিদের কপালটা যখন জমিনে পড়ে, ওই সেজদাটা ডাইরেক্ট আরশে আজিমে চলে যায়। কবিতার ভাষা এইভাবে বলে, গর সে সেজদা জমিনে ফরশ হোতা, গর সে সেজদা জমিনে ফরশ হোতা, আসুজুদম বরফতে আরশে খোদা। আমার আল্লাহ বলেন, কবিতার ভাষায় আমার আল্লাহর কথাগুলি এইভাবে নকল করে। মোমেন বান্দা সেজদা দেয় জমিনে, মোমেন বান্দার সেজদা আসলে জমিনে দেয় না, সেজদা দেয় আরশে আজিমে। বাজান রে ভালো করে বুঝবেন গো বাবা, মোমেন বান্দা যখন সেজদা দেয় তখন সে সেজদা জমিনে দেয় না, সে ডাইরেক্ট আল্লাহর কুদরতে পায় দেয়। আমার আল্লাহর আরশে আজিম, ওসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আমার আল্লাহ বসে আছেন আসমান জমিনের মাঝখানে একটা চেয়ারে। বান্দা যখন সেজদা দেয়, আমি রব আর মাথার পরে হাত দিয়ে বসে থাকি। এখানেই শেষ না, আমি বান্দার কপালের থেকে পাউডা যখন সরাই আর তখন বলি সরাইস না, আমার খুব মজা লাগতেছে। এদের সবে বরাত অনেকে নামাজ পড়ছেন না? আপনি কি জানেন লিগুরু বিশামস, আমার আল্লাহ প্রথম আসমানে বইয়া বইয়া হাত দুইটা বিছাই দিছে। বিছাই কি বলছে জানেন? আল্লাহ মিন মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ, তুই গুনাহ করে পেট জীবনটা শেষ করে দিছস, আমার কাছে তওবা কর, আমি কিন্তু মাফ করে দিছি তোরে। এই শুধু আপনাকে দুইটা পাও ধরে বলছি,